ইনফিনিক্স স্মার্টফোনগুলোর নামের ক্ষেত্রে বর্তমানে হট কিংবা প্রো প্লাস এই শব্দগুলো কিন্তু আর মাইনে রাখে না, কারণ তাদের নামের পরিবর্তন আসলেও স্পেসিফিকেশনগত দিক দিয়ে তাদের কোনো প্রকার পরিবর্তন আসেনি। যেহেতু বর্তমানে আমাদের দেশে 23,999 টাকা অফিসিয়ালভাবে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস 4G এর কিন্তু 8/256GB এই ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোনটি কেনা কতটা যুক্তিগত তাই জানাবো এই ভিডিওতে। ডিজাইনগত দিক দিয়ে কিন্তু এবার সত্যি ইনফিনিক্স প্রশংসাযোগ্য, কারণ তারা এবার অ্যাপল কিংবা স্যামসাংকে কোনো প্রকার কপি করে নেই। সম্পূর্ণ পলিকার্বনেট ব্যাক এবং ফ্রেমের সাথে আসা স্মার্টফোনটি ব্যাকে ব্যবহার করা হয়েছে এক প্রকার মেটাল টেক্সচার, যার ফলে কিন্তু এটা একটু ময়লা কম অ্যাবজর্ব করে। যেখানে তারা ভার্টিক্যাল হিসেবে প্লেসমেন্ট করেছে ক্যামেরা সেটআপটি এবং নিচের দিকে থাকছে ইনফিনিক্সের খোদাই করা ব্র্যান্ডিং। অবশ্য ব্যাকে দেখে মনে হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সরটি, আর সেকেন্ডারিতে সঙ্গ দেওয়ার জন্য দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তবে আমার মতে কোম্পানির প্রাইস পয়েন্টের মধ্যে যদি ব্যাক ক্যামেরাটা আল্ট্রা ওয়াইড লেন্স দিতে তাহলে আর একটু বেটার হতো। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K 30fps ভিডিওগুলো শুট করতে পারলেও আপনি 1080p শুট করে বেশি মজা পাবেন। তবে সেক্ষেত্রে থাকছে না কোনো OIS কিংবা EIS এর সাপোর্ট। আর ব্যাক ক্যামেরা কন্ডিশন নিয়ে বলবো যে আপনারা ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলোই তুলতে পারবেন। তবে ছবিতে কালার ডিটেলস বলুন কিংবা কালার অ্যাকুরেসি বলুন সেখানে একটু ঘাটতি দেখা দিবে। তবে আমার মতে এখানে ব্যাক ক্যামেরা তাদের আর একটু নজর দেওয়া উচিত ছিল। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের সেন্টার পজিশন সেলফি ক্যামেরাটাও আহামরি খুব একটা ভালো রেজাল্ট দিবে তা না, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা 16 কিংবা 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আশা করে থাকি। তবে ডিসপ্লেগত দিক থেকে এই নজর কাটতে পারে সবার 6.78 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাসের এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লেটি। এই 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লেটিতে আরও রয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি 393 পিপি ডেন্সিটি। তবে পিপি ডেন্সিটি আমার কাছে তুলনামূলকভাবে কম লেগেছে, কারণ 410 কিংবা 20 পিপি ডেন্সিটি দিলে আর তার সাথে যদি ডিসপ্লেতে HDR এর সাপোর্টটা দিত তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে কালার ক্যালিব্রেশন আর একটু পাঞ্চি লেভেলের হতো। আর আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং গুলোকে হ্যান্ড ওভার করার জন্য কিন্তু এখানে চিপসেট হিসেবে তারা দিয়েছে MediaTek Helio G100, যেটা অবশ্য 6nm বেস্ট একটু একটা কোর প্রসেসর। অনেকে হয়তো ভাবছেন এই চিপসেটটা খুব পাওয়ারফুল একটি চিপসেট, আসলে না, এটাকে অনেকটা MediaTek Helio G88 কিংবা G91 এর একটা সাকসেসর বলতে পারেন। তবে ওভারঅল এই চিপসেটটি আপনাকে ডে টু ডে মাল্টিটাস্কিং এ মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিবে, যেখানে আপনি পাবজির মতন গেম সর্বোচ্চ 40fps এ টানে টুনে প্লে করতে পারবেন। আর গেমিং এর ক্ষেত্রে তেমন কোনো হিটস বা ল্যাগের দেখা আমরা দেখতে পাই না। তবে লং টাইম গেমিং এর ক্ষেত্রে স্মার্টফোনে যখনই হিট হয় তখন কিন্তু এর পারফরমেন্স একটু ড্রপ করে। তো আপনারা যারা চাচ্ছেন হাই গ্রাফিক্স গেমগুলো হার্ডকোর লেভেলে প্লে করার জন্য স্মার্টফোনটি নেবেন তারা অবশ্যই দূরে থাকবেন। তবে যেসব 2D কিংবা মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো রয়েছে যেমন লুডো, সাবওয়ে সার্ফার, ফ্রি ফায়ার, এগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই প্লে করতে পারবেন। আর চিপসেটের স্কোর কিন্তু আমরা পেয়েছি 4,37,000 প্লাস। পাশাপাশি LPDDR4X RAM UFS 2.2 এর ক্যাটাগরি থাকায় মোটামুটি ভালো রিড এবং রাইটার স্পিডও কিন্তু পেয়ে যাবেন। তবে স্ট্যান্ডার্ড 5000 mAh ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে 162 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 6.8 মিলিমিটার। তবে যেহেতু স্মার্টফোনের উভয় দিকে কার্ভ হওয়ায় আপনি ইনহ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। পাশাপাশি কিন্তু তারা ওয়েট ডিস্ট্রিবিউশনে যথেষ্ট ইনহ্যান্স করেছে, ফলে হাতে নিলে তেমন একটা ওজনও মনে হবে না আপনার, যেটি আপনি এক চার্জে বেসিক ইউজে 1.5 কিংবা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি আপনাকে দিয়ে দিবে। স্মার্টফোনটি আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি 10 ওয়াটের রিভার্স চার্জিংকেও সাপোর্ট করে থাকে। আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু আগামী 1 বছরের মেজর আপডেটটাও পেয়ে যাবেন। তার সাথে তার ব্যাকএন্ডে কিন্তু থাকছে XOS 15.5। তবে এর ইউআইতে কিন্তু আপনি টুকটাক কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। আর এবার কিন্তু তারা ডলবি ভিশনের সাথে কোলাবরেট করায় থাকছে ডিউল স্টুডিও স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লটের পাশাপাশি থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরেরও সাপোর্ট। তবে অল ওভার স্মার্টফোনটি সম্পর্কে বললে আমার মতে প্রাইস পয়েন্টে এর থেকে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি। কারণ স্মার্টফোনটির ডিজাইন এবং ডিসপ্লেটি আমার মোটামুটি ভালো লেগেছে, আর কারণ ডিজাইন এবং ডিসপ্লের দিকে নজর দেখায় কস্ট কাটিং করে দিয়েছে বাকি সব কম্পাউন্ডে। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই আপনাদের নিজেরও কিন্তু চয়েস করার অধিকার রয়েছে।